রোজা ঈদের পরেও কি দাইব বকরাই কি দাইব বকরাই মানে গরুরি গরুর উপরে মা কিতাব হইতে বুঝছো নি আমরা দেশের মানুষে কিতাব হয় বকরাই বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া আমরা এটার মানুষে কিতাব হয় বকরাই মানে বকর মানে গরু বকর মানে গরু সূরা কুরআন শরীফের প্রথম যে সূরা আছে সূরার নাম এক গরুগাই নাম সুবহানাল্লাহ বাকারা এই বাকারার মধ্যে সূরা বাকারার মধ্যে গরুগাই হাত আছে যার মধ্যে কি আল্লাহ সূরার নাম লিখে দিয়েছেন বাকারা আর আমরা দেশের মানুষে এই ঈদ যখন বকরা ঈদ আসলে ঈদের নাম বকরা ঈদ না আরবিতে বলে ঈদুল আযহা ঈদুল আযহা মানে জবের ঈদ মানে জব করি মুসলমান আমাদের খুশি পালন করি আর আমরা দেশের মানুষে বেশিরভাগ ঈদ ঈদও কিতা করেন কুরবানি দেন গরু এর দিকে গরু আর লগি বকর মানে গরু কুরবানি দিয়া ঈদ করেন খুশি করেন এর দিকে সংক্ষেপে বানাই দিয়েছেন বকরা ঈদ সুবহানাল্লাহ ওই বুঝছেন বকরা ঈদ কাকে বলে ঈদও খালি উপযোগ হয় না নি এটা মুজে পাপন বন্ধ করতে ইনশাআল্লাহ আসুন হ্যাঁ এটা বার্তা বন্ধ করতে যাও তো আমার ভাই এখন আমার বন্ধু এখন ও তো বকরা ঈদ আপনারা সামনে আইব নিশ্চয় আইব যদি আল্লাহ বাঁচাইয়া রাখেন তাহলে কিতা হবে আল্লাহ বকরা ঈদ আমরা দিব ও বকরা ঈদের দিন আমরা যার উপরে কুরবানি ওয়াজিব এরাও তো দেই না দেই আর যারা দেই কুরবানি ওয়াজিব না এরাও গিয়া খাজুয়াই যে ও ওয়াজিবটা লওয়া যায়নি নানি ও ওয়াজিবটা আদা করা যায়নি কিন্তু এর নামাজও হোক না এই ওয়াজিব কিন্তু দোকান এই ওয়াজিব দোকানের একটা বাল্লা লাইন আছে কারণ এই দোকানের তো ফের করা যাইব হ্যাঁ সওয়াব হইল আর ফেরটা বলল মাথা জানি এর দিকে অন্য ওয়াজিব আমরা তুকাই না কিন্তু ঈদ ওয়াজিব কান কি আমাদের তুকাই হবে সব আমার উপরে ওয়াজিব হয়ে গেছে বুঝছো নি স্যার কিন্তু এক সপ্তাহ দিন গিয়া হইল না স্যার আমি নামাজ পড়তাম নি ওটা কথা হিকিতাম নি ইটা কিন্তু গেল না ও যে দেখু মজা দেখু আছে খুব মজা পাওয়া যায় ও ওয়াজিব কে তুকা আর কিতাব বুঝছো নি মানে বেদার হই কথা ও আমি বুঝাইতাম সেই ও বকরা ঈদের দিন যারা মুসলে ওয়াজিব হইছে দেওয়ার অসুবিধা নাই যারা ওয়াজিব না তারা দেওয়ার চেষ্টা করে এলাকায় দিতে পারবো দায়িত্ব আছে যদি কারোর ওয়াজিব যদিও হয় না আর যদি তার ইচ্ছা হয় তে দিতে পারবো কিতাব হইলে বুঝছেন তবে মাসলা হইল গিয়া যার উপরে ওয়াজিব নাই আর এই যদি গরু কুরবানি করেন আর গরুটা যদি আলিয়া যায় গিয়া হ্যাঁ তাহলে সময়ের ভিতরে ও গরু ফাইলে তো দিলে যদি ফাইন না তাহলে আরেকটু লইয়া দিতা আর যেদিন যোগু ফাইবা হোক দিলাইতা আর ও তার হইল গিয়া মানে ও হাসিয়া আব্দুর রহমান আইলিলা ও বলে তার হইল আর যদি কুরবানি মানে ওয়াজিব হইয়া থাকে আর গরু গাই যদি আড়ি দেয় বড় আড়ি দেয় বকরি আড়ি দেয় আর যদি সময়ের ভিতরে আয় না দিলেও কুরবানি বাজে মানে আদায় হয়ে দিব সুবহানাল্লাহ শরীয়তটা বড় কঠিন আর নাইলে বড় সুজা এর দিকে শরীয়তে বলে কোনটা উঠে ফেলায় না আর বলে লইছতে যদি আয় তে বাদেও তুমি দিতে মা কিতাব হইতে বুঝছনি বাদেও তোমার কিতা রাখবো বাদেও তোমার দিতে লাগবো যাও আমি ওখানে বুঝাইতাম সাইয়া আমরা যারা উপরে ওয়াজিব আছেন এরাও তো কুরবানি দিতাম যারা ওয়াজিব নাই এরাও কুরবানি দিতাম চাই না চাই ও যে ওয়াজিব বড় না ফরজ বড় ওয়াজিব বড় না ফরজ বড় ও যে আমি কইছিলাম যে কুরআন শরীফের আয়াতের এক অংশ মানি আর এক অংশ আমরা মানি না ও বুঝাই দিয়া সুন্নাহ ইন্না হতে ইশারা করা আছে ইন্না হতে আল্লাহ সূরা কাউসার নানি ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ফাসাল্লি তোমরা নামাজ পড়ো ওয়ানহার যখন নামে কিতা করো তোমরা কিতা করো কুরবানি দাও ফাসাল্লি তোমরা নামাজ পড়ো কিন্তু আগে কুরবানির কথা হইছিল না নামাজের কথা হইছিল নামাজের কথা হইছিল ও হাতটাকে ও কুরবানির দিন হে ওলা আশা করিয়া গরু লইছে কুরবানিদের কিন্তু এদিনও বেটা ফজরের নামাজ পড়ছে কিতা করছে না মাঠটা খেয়াল রাখবা এদিনও কিতা করছে না আমার দেখা আইতা কারণ ইমামতি করতে করতে ফাঁকিয়া বয়া গাঁর মানুষ হাইতে দেখতে দেখতে এটা ফাঁকিয়া বয়া বুঝছেন এর মধ্যে তার সময় মানুষের জাগাইয়া দিই আপনার চাল করুন ফাসাল্লি আল্লাহ কইছেন কিতা হলো নামাজ পড়ো যে আমি কইছি কুরআন শরীফ আল্লাহ কইরা যে তোমরা আমি আমার কুরআন শরীফের উপরে ঈমান আনো জেলা ঈমান আনা উচিত তোমরা ঈমান আনো এবং কুরআন শরীফ কইছেন ফাসাল্লি তোমরা নামাজ পড়ো ওয়ানহার কুরবানি দাও এখন ফাসাল্লি নাই আর
ওয়ানহার আছে আমার কাছে নানি ওয়ানহার আছে মানে কুরবানি আছে কিন্তু নামাজ নাই ও এদিন ওয়াজিব আদায় করেন কিন্তু তার কিতা নাই ফরজ নাই কিতা নাই তার ফরজ নাই ফরজ তার ওয়াজিব আদায় করি আতকুয়া ফরজ তো ইয়া ওয়াজিব হইলি আপনারা এটা মানুষ আলাদাবার করে মানে কিতা হয় মসজিদের মেয়াদা করে কই দেখো যাই জুয়ার কামাইজান দি 11টার আগে হ্যাঁ ও কামাইজান কিন্তু নামাজ হইতো না এখানে কিতার মাসলা বলে যদি ফরজ জুয়ার নামাজের ওয়াক্ত কামাই যায় তাহলে ওয়াক্ত পছন্দ না ফরজ মানে ফরজ আদায় করিয়া বাদে তুই ফরজ কে আদায় করতে নামাজ জনাজার নামাজ ফরজ তবে ফরজে কেফায়া বড় না ফরজ বড় ফরজে আইন বড় ফরজে আইনটা বড় কিটা যদি বুঝছেন নি ফরজে আইনটা বড় এরপর দিকে তো আমরা জনাজার নামাজের সময় আমরা নামাজের কিতা করি নামাজের ওয়াক্ত থামাইবার আগে যাই দিলাইতাম আর যদি ওয়াক্ত থামাইলা তে ওয়াক্তের নামাজ পড়ি আমরা কিতা করি জনাজার নামাজ আদায় করি এখানে আমরা সারায় মানি সবে মানি ও যে মইয়িতর বাপ মারা গেছেন বা মা মারা গেছেন বা ফুয়া মারা গেছেন বুড়ি মারা গেছেন এও এই মাসলা এখানে গিয়া আবার জিকায় এই মাসলা এখানে গিয়া জিকায় কিন্তু হেও দিন নামাজ পড়ছে হে কিন্তু এদিন এই মাসলা জিকার ও থামাই দেই বলুন হ্যাঁ ও থামাই গেছিনি ওই বলি এখান মাসলা জিকায় কিন্তু হেও এদিন কিতা করছে না হেও ফরজ নামাজ পড়ছে না কিতা কইছি বুঝছনি ফাঁকো লইয়া আমরা দৌড়াই জনগণ নামাজ শরীর কই দিন ওই তালো তবে আপনার যদি বলা ফরজ নামাজ যদি হলো হারাম হয়ে যায় ওলা কিতা করতে হয় এটা হইয়ান না জনগণ নামাজও আপনি শরীর কই না জানি নামাজ না করিয়া আপনি বিবেচনা করুন এখন জনজাটা বড় হইব না আপনার ফজরের নামাজটা বড় হইব ফজরের নামাজটা বড় হইব দুয়ার নামাজটা বড় হইব যে কোনো নামাজ আপনার ইটারটা কি বড় হইব আমরা যারা জনগণ নামাজের গুরুত্ব দিই হইয়ান না যে নামাজও আপনারা দেখেন কি জনগণ নামাজ বাদ দিলেই যায় এখানে আমি না করিয়েন না আমরা খুব গুরুত্ব আকারে আমাদের দৌড়াইয়ে যাই জানি পেরেশানি আমরা দৌড়ি আমরা যাই কিন্তু ওলাখান যদি আমরা 5 ওয়াক্ত নামাজের যদি আমরা দৌড়িয়া আমরা বাড়ি ধরিয়া বন্ধ করি ওলা পেরেশানি দিয়া দি কামরুল সাহেব দারওয়াই গেছে কেমন দারওয়াইছে আয়নাকাল বাগান ভাত দিলাইছে এর আগে পর্যন্ত কিলা চিন্তা করতাম দিও টাকা মারিয়ে দিই